أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين আমরা ধারাবাহিক তাফসীর শুরু করব সূরাতুল আম্বিয়া সূরাতুল আম্বিয়ার 71 নম্বর আয়াত। আসুন আমরা আজকে এই আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন وَنَجَّيْنَاهُ وَلُوطًا إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا لِلْعَالَمِينَ। আল্লাহ পাক বলছেন, শোনো পৃথিবীর মানুষেরা, ওয়ানাজ্জাইনাহু ওয়ালুতান, আমি মুক্তি দিলাম, হু মানে তাকে, ওয়ালুতান এবং লুতকে, লুত আলাইহিস সালামকে। আমি আল্লাহ পাক ইব্রাহিম নবী এবং লুত আলাইহিস সালামকে আমি আল্লাহ পাক নিরাপত্তা দিয়ে নিয়ে চলে গেলাম ইলাল আরদিল্লাতি, এমন এক জমিনের দিকে, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ বলছেন ইলাল আরদিল্লাতি, এমন এক জমিনের দিকে, এমন এক রাষ্ট্রে আমি নিয়ে গেলাম, বারাকনা ফিহা, যে স্থানে আমি আল্লাহ পাক বরকত দিয়ে রেখেছি, লিল আলামিন, পৃথিবীবাসীর জন্য ওই স্থানে আমি আল্লাহ পাক হাজার হাজার বরকত রেখে দিয়েছি। এই আয়াতটার তাফসীর হচ্ছে, ইব্রাহিম নবীকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো, আগুনের কুণ্ডলি থেকে বাঁচার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন সে ইব্রাহিম নবী আগুনের কুণ্ডলি থেকে, শত্রুর আগুনের কুণ্ডলি থেকে বেঁচে গেল, আল্লাহ পাক নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, ও নবী ইব্রাহিম, এই রাষ্ট্রে আর থাকা যাবে না, চলো চলো, আমি আল্লাহ পাক তোমাকে নিরাপত্তা দিয়ে এক নিরাপত্তার আশ্রয়স্থলে তোমাকে নিয়ে যাব। আল্লাহ বলছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়ালুতান, নমরুদের আগুন থেকে আমি আল্লাহ পাক ইব্রাহিমকে বাঁচালাম। ইব্রাহিমকে বাঁচার পরে আমি আল্লাহ এমন এক রাষ্ট্রের দিকে ইব্রাহিম নবীকে বললাম, হিজরত করে চলে যাও। ওয়ালুতান, এবং লুত ছিল তার সাথে, লুত নবী। ইব্রাহিম নবী এবং লুত নবীর চাচা ভাতিজার সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম লুত নবীকে নিয়ে চলে গেলেন রাষ্ট্রের দিকে, এমন এক রাষ্ট্রে। আল্লাহ বলেন, বারাকনা ফিহা লিল আলামিন, ও ইব্রাহিম নবী আর লুত নবী, এমন জমিনে চলে যাও, এমন রাষ্ট্রে চলে যাও যেখানে আমি আল্লাহ পাক তোমার জন্য বরকত রেখেছি। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, ওই যে ওই ভূমি, যেই ভূমিতে আল্লাহ বলছেন অসংখ্য বরকত রেখেছি, ওই রাষ্ট্রে তুমি চলে যাও। ওই রাষ্ট্রটা কোন রাষ্ট্র? বর্তমান আজকের যে ফিলিস্তিন রাষ্ট্র, সেটা হচ্ছে মুসলমানদের বরকতের একটা স্থান। বরকত দিয়ে আল্লাহ পাক ওই স্থানটাকে, ওই ফিলিস্তিন রাষ্ট্রকে আল্লাহ পাক বরকতের বাড়িধারা, অজস্র সহস্র লক্ষ লক্ষ বরকত আল্লাহ পাক পৃথিবীর মুসলমান জাতির জন্য আল্লাহ পাক দিয়ে রেখেছেন। দুর্ভাগ্য সত্য, আজকের ইহুদিরা নীল নকশাকে ষড়যন্ত্র করে মুসলমানদেরকে জর্জরিত করে, মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করে ফিলিস্তিনের ভূমিকে দখল করার জন্য এবং বাইতুল আকসাকে দখল করার জন্য আজকের ইহুদি, খ্রিস্টান, কুফরি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এগুলো আজ সমস্ত কুফরি শক্তি, পরাশক্তি এক হয়ে আজ ফিলিস্তিন ভূমিকে নির্যাতন করতেছে, ফিলিস্তিনকে রক্তাক্ত করতেছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্তাক্ত করতেছে। ও তাম বিশ্বের মুসলমানেরা মনে রাখবেন, এই ফিলিস্তিন ভূমি এবং বাইতুল আকসা, এটা ইহুদিদের না, এটা খ্রিস্টানদের না, এটা হিন্দুদের না, এটা বৌদ্ধদের না, এটা হচ্ছে চিরন্তন সত্যবাণী। এটা ভূমি হচ্ছে বাইতুল আকসা, এবং ফিলিস্তিন ভূমি হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহর দেওয়া যুগে যুগে মুসলমানদের ভূমি, আল্লাহর মুসলমানদের ভূমি। মনে রাখবেন, আজকে ইহুদিরা, খ্রিস্টানরা যত নকশা করো, ষড়যন্ত্র আঁকো, একবার কিছু সময়ের জন্য যদি তোমরা নিয়ে যাও, দেখবা আবার আল্লাহ পাক এই ফিলিস্তিনের বরকতময় ভূমিকে মুসলমানদের হাতে আল্লাহ পাক ফিরায় দেবে ইনশাআল্লাহ। অপেক্ষা করো, শুধু সময়ের অপেক্ষা। এমন একটা সময় আসবে, পৃথিবী থেকে কচু কাটা হয়ে, নির্দ্বিধায় লাঞ্ছিত হয়ে, অপদস্থ হয়ে, নির্যাতিত হয়ে, নিষ্পেষিত হয়ে, মুসলমানদের আঘাত খেয়ে, ইমাম মাহদির আঘাত খেয়ে, ঈসা নবীর আঘাত খেয়ে এই ইহুদিরা মাটির নিচে ধসে যাবে। আর মুসলমানদের এই মসজিদুল আকসা, ফিলিস্তিনের ভূমি আল্লাহ পাক মুসলমানদের হাতে এইভাবে আল্লাহ পাক উঠাই দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাক কোরআনে বলছেন,
এই ফিলিস্তিনের ভূমিটা মনে রাখতে হবে, ফিলিস্তিনের ভূমি এটা অন্য কোনো ভূমি না। এখন অনেক মানুষ বলে ফিলিস্তিন মরল, ফিলিস্তিনকে দখল করলো ইসরায়েল এবং আমেরিকা, আমাদের কি হলো? এই মুসলমানরা নিমুখারা মুসলমান, মনে রাখবেন ফিলিস্তিনের ভূমিকে আল্লাহ পাক পবিত্র কোরআনে ডাইরেক্ট 5 স্থানে আল্লাহ পাক বলেছেন, ও মুসলমানরা ফিলিস্তিনের ভূমি, বাইতুল আকসার ভূমি আর এই জেরুজালেমের ভূমি এটা এত সম্মানিত, আমি আল্লাহ পাক সারা বিশ্বের মানুষের জন্য এই ফিলিস্তিনের ভূমিতে অজস্র সহস্র লক্ষ লক্ষ বরকত আমি আল্লাহ পাক রেখে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ পাক এখানে বলছেন লূত নবী এবং ইব্রাহিম নবীর কাহিনী বলে, আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, আমি ইব্রাহিম নবীকে ওই নমরুদের শত্রুর আগুন থেকে আমি আল্লাহ পাক রক্ষা করে নিয়ে চলে গেলাম এমন রাষ্ট্রে, পৃথিবীর মানুষেরা শোনো, ইলাল আরদিল্লাতি এমন রাষ্ট্রে নিয়ে গেলাম, আল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন এমন জমিনে নিয়ে গেলাম যেই জমিনে আমি আল্লাহ পাক মুসলমানদের জন্য, বিশ্ববাসীর জন্য হাজার হাজার বরকত আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাতি বারাকনা ফিহা, এই ভূমি যেই ভূমিতে আল্লাহ পাক বরকত রেখেছেন সেটা কোন ভূমি? আল্লাহ পাক তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, তাফসিরে বিভিন্ন তাফসিরে উল্লেখ করা হয়েছে, সেই ভূমি হচ্ছে বর্তমান আজকের ফিলিস্তিন। সেই ভূমিটা, এই ভূমি সম্পর্কে, ফিলিস্তিন সম্পর্কে আল্লাহ পাক অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওই একই সূরা সূরাতুল আম্বিয়া 17 নম্বর পরে 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিসুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা আল্লাহ বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, ওয়ালিসুলাইমানার রিহা, আল্লাহ বলেন আসিফাতান, আমি সুলাইমানের জন্য বাতাসকে, বায়ুমণ্ডলীকে আমি আল্লাহ পাক আনুগত্য করে দিয়েছিলাম, তাজরি বিআমরিহি, তার আদেশে বায়ুমণ্ডল প্রবাহিত হতো, ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা এমন পৃথিবীর দিকে, এমন রাষ্ট্রের দিকে, এমন জমিনের দিকে। আল্লাহ বলেন বারাকনা ফিহা, যে স্থানে আমি আল্লাহ হাজার হাজার বরকত রেখে দিয়েছি। এই বারাকনা ফিহা, এই ভূমি কোন ভূমি? যেখানে আল্লাহ পাক বরকত দিয়েছেন সেই ভূমিটা হচ্ছে বর্তমান আজকের ফিলিস্তিনের ভূমি। তাহলে কোরআনের 2টি আয়াত থেকে আমরা জানলাম ফিলিস্তিন ভূমি হচ্ছে এটা মুসলমানদের ভূমি, এখানে আল্লাহ পাক বরকত রেখেছে। ও মুসলমানেরা শোনো, সারা পৃথিবীর মুসলমানেরা এই ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, বাইতুল আকসাকে রক্ষা করার জন্য জিহাদের চেতনা লালন করো। নিজের রক্ত, সহস্র ফোঁটা রক্ত বিলিয়ে দিয়ে হলো, তাজা রক্ত ফুটিয়ে দিয়ে হলো, তাজা রক্তের বন্যা বয়ে দিয়ে হলো মুসলমানদের ভূমি। আল্লাহ বলেছেন বরকতময় ভূমি, আল্লাহ বলছেন বরকত রেখেছি। এই বরকতের হকদার সবার প্রথম হলো মুসলমানেরা। ও পৃথিবীর মুসলমানেরা ঐক্যবদ্ধ হও, হাতে হাত মিলাও, বাইতুল আকসাকে রক্ষা করার জন্য জিহাদের চেতনা লালন করো। তোমাদের মুসলমানদের, আমাদের মুসলমানদের জিহাদি চেতনা আর জিহাদি তামান্না লালনের ঠেলায় দেখবেন সমস্ত কুফরি মতবাদের সব ষড়যন্ত্র ভেসে উৎখাত হয়ে মাটির নিচে দেবে যাবে, আর এই ভূমি মুসলমানদের ভূমি, মুসলমানদের হাতে আসবেই আসবেই আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মুসলমানদের চেতনা আজকে নিভে গেছে। ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আমরা পারলাম না কিছু করতে জিহাদের চেতনা লালন করেন। যদি ডাক আসে, আল্লাহর আদেশ যদি চলে আসে, জিহাদের চেতনা, জিহাদের ডাক চলে আসলে সবার প্রথম আল্লাহ পাক যেন ওই ভূমিতে গিয়ে, যেখানে জিহাদের ডাক আসুক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই জিহাদে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। মুসলমানরা চিন্তা করেন ওই ভূমিকে আল্লাহ পাক বলছেন, ওই ভূমিকে আমি আল্লাহ পাক অজস্র সহস্র লক্ষ লক্ষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্থানে বরকত রেখেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বানী ইসরাঈল আল্লাহ পাক বলেন, বান্দারে ওই যে ফিলিস্তিনের ভূমি আমি তোমাদের জন্য অজস্র লক্ষ লক্ষ বরকত রেখে দিয়েছি। কেমন বরকত রেখেছি বান্দা, একটু আল্লাহ চিন্তা করো। আল্লাহ পাক বলেন ওই ফিলিস্তিনের ভূমিতে আমি আল্লাহ পাক এত বরকত দিয়েছি। শোনো, আল্লাহ বলেন ওই স্থানে কত বরকত আছে দেখো। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা শোনো,
আমি নবীজিকে মেরাজ করেছি, মক্কা থেকে বাইতুল আকসায় নিয়ে গেছি। চিন্তা করেন ওই জায়গাটা কত দামি। আল্লাহ পাক নবীজিকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে মক্কার জায়গা এমনিতেই দামি। মক্কা থেকে বাইতুল হারাম থেকে আল্লাহ বলেন আসরা বি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই পৃথিবীর মানুষেরা শোনো, মক্কা এত দামি জায়গা। মক্কা থেকে আমি রাসূলকে ঊর্ধ্ব জগতে মেরাজে নিয়ে গেলাম না, মক্কা থেকে বাইতুল আকসা আজকের ফিলিস্তিন নিয়ে গেলাম। ওই ফিলিস্তিনে নিয়ে যাওয়ার পর ওই ফিলিস্তিন সম্পর্কে আল্লাহ বলেন ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা আমি নিয়ে গেলাম। আল্লাহ বলেন আল্লাযী বারাকনা হাওলাহু। ও পৃথিবীর মুসলমানেরা, ঘুমন্ত মুসলমানেরা শুনে রাখেন, আল্লাহ বলেন বারাকনা হাওলাহু, আমি আল্লাহ ওই ফিলিস্তিন, আজকের ফিলিস্তিন যেটা ইহুদিরা নিতে চিন্তা করছে, ষড়যন্ত্র করছে, এই মসজিদ আকসাকে রক্তাক্ত করছে, আল্লাহ বলে মুসলমানরা শোনো, বারাকনা হাওলাহু, আমি আল্লাহ ওই মসজিদে আকসার আশেপাশে লক্ষ 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 বরকতের প্যাকেট আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ তাহলে কোরআনে বলছেন সারা পৃথিবীর মানুষের জন্য ওই মসজিদে আকসায় আমি আল্লাহ পাক অসংখ্য বরকত রেখেছি। কি সে অসংখ্য বরকত, এবার আমরা শুনি। আল্লাহ পাক বলেন 1 নম্বর বরকত হলো ওখানে মেরাজের স্থান। আল্লাহ তাআলা বলেন শোনো পৃথিবীর মানুষেরা, নবীজিকে আল্লাহ মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে, মক্কার মসজিদ থেকে আল্লাহ মসজিদে আকসায় নিয়ে গেলেন। ওই মসজিদে আকসায় যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নবীজি ওই মসজিদে আকসায় গিয়া সমস্ত নবীদেরকে আল্লাহ একত্রিত করলেন। 2 রাকাত নামাজ হবে। ওপরে আল্লাহর ঊর্ধ্ব জগতে নতুন একটা জগতে যাবে। নবীজিকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন মসজিদ আকসা আমি দাঁড়িয়ে আছি, সমস্ত আম্বিয়া একরাম দাঁড়িয়ে আছেন, নবীরা দাঁড়িয়ে আছেন, আদম নবী থেকে সমস্ত নবীরা বাইতুল আকসায় দাঁড়িয়ে আছে। আজকে 2 রাকাত নামাজ হবে। কে এই আজকে নবীদের এই জামাতের ইমামতি করবে কে? আল্লাহর নবী বলেন দাঁড়িয়ে আছি, সমস্ত নবীরা আমার পিছনে দাঁড়িয়ে আছে। আজকে ইমামতি করবে কে? মসজিদ আকসায় 2 রাকাত নামাজ হবে, আম্বিয়াদের নামাজের জামাত। কোন নবীদের ইমামতি করার জন্য সামনে যায় না। ওই মসজিদ আকসার কথা বলছি। আল্লাহ পাক একটা মসজিদের সমস্ত নবীদেরকে একত্রিত করে আল্লাহ পাক জামাতের সাথে আল্লাহ নবীদেরকে একত্রে নামাজ পড়িয়েছেন। আল্লাহর হাবিব বলেন দাঁড়িয়ে আছি, সমস্ত নবীরা দাঁড়িয়ে আছি, 2 রাকাত নামাজ পড়ে আমি আবার ঊর্ধ্ব জগতে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে মেরাজে যাব। দাঁড়িয়ে আছি, কেউ নামাজের ইমামতি করতে যায় না। কারণ ইব্রাহিম নবী আছে, মুসা নবী আছে, আদম নবী আছে, ঈসা আলাইহিস সালাম আসে, কেউ যায় না, আমিও যাই না। আমি দাঁড়িয়ে আছি। জিবরাইল এসে বললেন ও নবী মুহাম্মদ, আজকে এই নবীদের ইমামতি করার জন্য সবচাইতে সম্মানিত উপযুক্ত ইমাম হলেন নবী আপনি। সুবহানাল্লাহ। এই নবীদের জামাত একটা মসজিদে আল্লাহ পাক, পৃথিবীতে একটা মসজিদে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দিয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছেন, সেটা হলো আজকের মসজিদে আকসা। তাহলে নবীকে দিয়া সমস্ত নবীদের নামাজের জামাত হয়েছে ওই ফিলিস্তিন মসজিদে। সম্মানিত ভাইরা আমার, ফিলিস্তিন মসজিদে কত বরকত দেখেন। 2 নম্বর। 3 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফরজ হওয়ার পর প্রথম কেবলা হিসাবে নামাজ পড়েছেন বাইতুল আকসার দিকে মুখ করে। প্রথম কেবলা ছিল মুসলমানদের প্রথম কেবলা, বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ পড়েছেন বারবার। নবীজি যখন হিজরত করে আসলেন, হিজরত করে আসার পর মদিনায় চলে আসলেন। নবীজি নিজের বাবার ভিটা ছেড়ে চলে আসছেন। বুকটা কত জর্জরিত, ব্যথিত, নিজের বাড়ি ঘর সব ছেড়ে কাফেরদের যন্ত্রণায় নিজের আত্মা এবং ইমানকে বাঁচানোর জন্য চলে গেলেন আল্লাহর আদেশে। নবীজি বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন, তখনও বাইতুল্লাহ সামনেই পড়তো। চলে আসছেন হিজরত করার পরে 16 থেকে 17 মাস আবার ওই বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন। কিন্তু নবীজির আপন বাবার ভিটা জন্মস্থান মক্কার কথা বারবার মনে পড়ছে। মনের মধ্যে বারবার চাহিদা, আল্লাহ যদি মক্কাকে আমার কেবলা করে দেওয়া হতো। প্রথমে হিজরত করার পরে 16 থেকে 17 মাস নামাজ পড়েছেন মদিনায় থাকা অবস্থায় বাইতুল আকসার দিকে মুখ করে। নবীজির মনে বারবার চাহিদা, আল্লাহ গো মক্কা আমার নারীর স্থান, মক্কা আমার নারীর সাথে সম্পৃক্ত, ওখানে আমি জন্মগ্রহণ করেছি, ওখানে বাইতুল্লাহর খেদমত করেছি, জন্মগ্রহণ করেছি। আল্লাহ যদি আমার শত্রু আমাকে তাড়ায় না দিত, বাইতুল্লাহ আমি থাকতাম, কিন্তু থাকতে পারলাম না। শত্রুদের যন্ত্রণায় আপনার আদেশে মক্কায় চলে এসেছি আল্লাহ, কিন্তু ওই দিকে মুখ করে আমার নামাজ পড়তে ইচ্ছা করে। আল্লাহর নবী বর্তমান আজকে একটা দেখবেন যে মক্কায় মসজিদ আছে, ওই মসজিদের নাম হলো মসজিদে কেবলাতাইন, 2 কেবলার মসজিদ।
নবীজি আসর অথবা জোহরের নামাজ পড়তেছেন, 2 রাকাত নামাজ পড়া হয়েছে। আল্লাহ পাক আদেশ করলেন সূরাতুল বাকারা 144 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আমি আপনার অন্তরের মধ্যে মক্কার প্রতি একটা আগ্রহ এবং ভালোবাসা, মহব্বত, সম্প্রীতি, আজকে আপনি বাইতুল আকসা থেকে ফিরে আজকে থেকে আপনি মদিনার দিকে, মক্কার ওই মসজিদে হারামের দিকে মুখ করে নামাজ পড়েন। তাহলে বোঝা গেল মুসলমানদের প্রথম কেবলা হচ্ছে এই মসজিদ। 4 নম্বর দেখেন, ফিলিস্তিনের ভূমিটা এত সম্মানিত, মসজিদ আকসা এত সম্মানিত। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের 3425 নম্বর হাদিস, আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মাসজিদিন বুজিয়া ফিল আরদি আউয়ালুন। নবী গো, পৃথিবীতে কোন মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে? আল্লাহর হাবিব বলেন, শোনো ও আবু যার গিফারী, ক্বালা আল মসজিদুল হারাম। মসজিদে হারাম পৃথিবীতে সবচাইতে দামি মসজিদ এবং সবচাইতে প্রথম মসজিদের স্থাপিত হয়েছে। হযরত আবু যার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? আল্লাহ নবী বলেন, শোনো শোনো, এরপর পৃথিবীতে দ্বিতীয় মসজিদ হলো ক্বালা আল মসজিদুল আকসা। ফিলিস্তিনে যে মসজিদ আকসা আছে, এই মসজিদ হচ্ছে পৃথিবীর 2 নম্বর মসজিদ। অতএব এই মসজিদের সম্মান আল্লাহর কাছে বেশি। ও পৃথিবীর মুসলমানেরা, মসজিদে আকসা তোমাদের মসজিদ, আমাদের মসজিদ। মসজিদে আকসাকে স্বাধীন করার জন্য রক্ত দিয়ে হলেও প্রতিজ্ঞাবদ্ধ হন, মনের মধ্যে স্পৃহা রাখেন, এ মসজিদে আকসা আমাদের মসজিদ। আমরা মুসলমান জবরদখলকারী কাফের এবং মুশরিক এবং সন্ত্রাস বাহিনী ইহুদি আর খ্রিস্টানদের থেকে এ মসজিদে আকসাকে আমরা স্বাধীন করবই ইনশাআল্লাহ। সারা পৃথিবীর ইহুদিরা খুব ধৈর্য ধারণ করো, আর সারা বিশ্বের মুসলমানরা লক্ষ্য করে শোনেন, এমন একটা সময় আসবে, ইমাম মাহদী আসবে, ঈসা আলাইহিস সালাম নেমে আসবে। ওই ঈসা আলাইহিস সালামের রক্তের ঈসা আলাইহিস সালামের তরবারের আঘাতে দেখবেন দাজ্জাল ধ্বংস হবে, আর হানাদার বাহিনী, কুখ্যাত বেঈমান সন্ত্রাস বাহিনী ইহুদিরাও ধ্বংস হবে ইনশাআল্লাহ। পৃথিবীতে শান্তি শৃঙ্খলাকে মূলোৎপাটন করে মাটির নিচে মিশিয়ে দিয়ে একটা পৃথিবীকে, শান্তিময় পৃথিবীকে অশান্তি করার মূল গুরুনাট এবং মূল খলনায়ক হচ্ছে বর্তমান যুগে ইহুদিরা, ঠিক কিনা? এই জন্য ইহুদি বাহিনী হচ্ছে মুসলমানদের দুশ্মন, ইহুদিরা হচ্ছে সারা পৃথিবীর সন্ত্রাস, ইহুদিরা হচ্ছে আল্লাহর সাথে নাফরমানি করেছে, অসংখ্য নবীদেরকে হত্যা করেছে, ইহুদিরা বেঈমান, ইহুদিরা মুসলমান জাতির শত্রু। মুসলমানরা সব ঐক্যবদ্ধ হবেন ও মুসলমান জাতি। এই জন্য আপনাদেরকে একটু বিনয় করে বলি, আপনারা আমাদের ইমানি বলে বলিয়ান হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করব। আমরা ইহুদিদের বিরুদ্ধে লড়াই করব ইনশাআল্লাহ। আর ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতে হলে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, আজকে আমি আমার স্থান থেকে পণ্য বয়কট করছি, এটা অনেক ভালো কাজ, কিন্তু যতদিন পর্যন্ত মুসলিম জাতি ইহুদিদের চেতনা এবং ইহুদিদের আদর্শকে আমরা বর্জন না করব, ততদিন পর্যন্ত এই ইহুদিদের সাথে আমরা লড়াই করে সফল হতে পারবো না। ফজরের নামাজ আপনি পড়ছেন না, ফজরের নামাজ পড়ে আপনি না পড়ে ঘুমিয়ে আছেন, বুঝতে হবে এটা ইহুদিদের আদর্শ। ইহুদিদের আদর্শ বর্জন করেন, সুদের সাথে সম্পৃক্ত আমার আপনার কন্যা, আমার আপনার বউ, ঘরের বউটা বিপদা, এটা হচ্ছে ইহুদিদের অভ্যাস। ঘুষখোর এবং ছিনতাইকারী, রাজানি, বাটপারি, পৃথিবীকে অশৃঙ্খল করা, বিশৃঙ্খল করা এবং রাজনীতির নামে ঘৃণিত চাঁদা আদায় করা, মানুষকে টর্চারিং করা, বেপদ্দায় চলা, ঘুষ খাওয়া, বিশৃঙ্খলা করা, সন্ত্রাসী করা, টেন্ডারবাজি করা, এগুলি হচ্ছে ইহুদিদের চরিত্র। ইহুদিদের আদর্শ থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, মুসলমান যদি আমরা নামাজ পড়তে না পারি, তাহলে কিন্তু আমরা ইহুদিদের সাথে লড়াই করে পারবো না। এই জন্য মনে রাখবেন, ইহুদিরা একটা কথা সবসময় বলে, যদি আমরা মুসলমানরা যতদিন পর্যন্ত মুসলমানদের ফজরের নামাজ পড়তে মুসল্লি যতদিন পর্যন্ত মসজিদ ভরে না হবে, ততদিন পর্যন্ত আমরা তাদেরকে পেরে যাব, আমাদের সাথে লড়াই করে পারবে না। এই জন্য ইহুদিরা সবচেয়ে ভয় পায়। ও মুসলমানরা, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, ইহুদিরা তো বলেই এ কথা, যদি মুসলমানরা ততদিন পর্যন্ত আমাদেরকে পারবে না, যতদিন পর্যন্ত মুসলমানদের জুমার মসজিদের মুসল্লি আর ফজরের নামাজের মুসল্লি যতদিন পর্যন্ত সমান না হবে। তার মানে যখন মুসলমানরা সবাই নামাজি হয়ে যাবে আর মুসলমানদের ফজরের জামাত, ফজরের নামাজে মুসল্লিতে মসজিদ ভরে যাবে, সেই দিন কিন্তু আমরা আর মুসলমানদেরকে পারবো না। এই জন্য প্রিয় মুসলিম ভাইরা আমার, খুব লক্ষ্য করতে হবে এবং খুব মনে মনে আমাদেরকে একটু প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে এই মুসলমানরা আমরা আদর্শ চেতনাগতভাবে আজকে আমরা ইহুদিদের সাথে আমরা পারতেছি না, মুশরিকদের সাথে পারছি না। আমার ঘরের মধ্যে আজকে ইহুদিদের চরিত্র, ইহুদিদের মতো আমার ঘরে পুতুল সাজানো, ইহুদিদের মতো আমার মসজিদে মুসল্লি নেই, ইহুদিদের চরিত্রের মতো আজকে আমার গান বাজনা দিয়ে আমার বিবাহ উদযাপন হচ্ছে। আমি হালাল হারামের পার্থক্য করতে পারি না,
কেন মুসলমান? ও মুসলমান, আপনার কি লজ্জা শরম হয় না? আপনি কি ইহুদিরাও সকালবেলা রাত্রে পর্যন্ত টিভি দেখে, সিনেমা দেখে, টেন্ডারবাজি করে, ঘুষখড়ি করে, মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আর ফজরের নামাজের আজান হচ্ছে তাও পরে ঘুমাইতেছে মুসলমানরা। ও মুসলমানরা, কি করতেছেন আমরা? আপনি কি করতেছি? আপনার ওই ইমান, আপনার কি একটু চিন্তা হয় না? আপনার কি একটু শরম হয় না? আপনার কি একটু মনের মধ্যে কি আমি একটু প্রবোধ দিতে পারি না? হাই হাই হাই, ফজরের নামাজ হচ্ছে, ফজরের আজান হচ্ছে, আমি কেন মসজিদে উঠে আসতে পারি না? তাহলে আমার ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, জুমার নামাজ নাই, হালাল হারামের পার্থক্য নাই। আপনার জুমার নামাজ যে নাই, ফজরের নামাজ যে নাই, জোহরের নামাজ যে নাই, জানাজার নামাজ পড়ে আমার জন্য কি হবে? আপনার বিবাহ সারিতে মুসলমানদের চরিত্র নাই, মুসলমানদের আমার কোনো আদর্শ নাই, নবীজির কোনো আদর্শ নাই। সারাদিন গান দিয়ে বিবাহ উদযাপন হচ্ছে, আর একটু সময় গিয়া মসজিদের ইমামকে দিয়ে বিবাহ পড়াচ্ছেন। ইসলাম মানার কি দরকার? একটু কি আপনার লজ্জা শরম হয় না? মুসলিম যদি এমন হয়ে যেত সারা পৃথিবীতে মুসলমানদের যারা নামাজ পড়ে না তাদের জানাজার নামাজ হয় না, যদি এমন হয়ে যেত যে ব্যক্তি নামাজ পড়ে না তার জানাজার নামাজ পড়বে না কেউ, যদি এমন হয়ে যেত যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে না, জোহরের নামাজ পড়বে না, দাড়ি রাখবে না, মুসলিমের আদর্শ মেনে চলবে না, নবীজির আদর্শ সবসময় ফলো করবে না, তার সমাজে কেউ তাকে মান দিতে চায় না, সমাজ তাকে এক ঘোরা করে দিতে চায়, সমাজ তাকে বয়কট করে দিতে চায়। এমন যদি হতো তাহলে বুঝি মুসল্লিদের সংখ্যা বাড়তো, তাহলে বুঝি নামাজই বাড়তো, তাহলে বুঝি প্রকৃত মুসলমান আমরা দেখতে পেতাম। আজকে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে, যার কারণে আজ সমস্ত কুফরি শক্তিগুলি আমাদেরকে খান খান করে দিচ্ছে, মাটির নিচে মিশিয়ে দিচ্ছে, আমাদের আওয়াজ নেই। আজকে সারা পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখে ভয় পায় না, অথচ সাহাবিদেরকে একজন সাহাবি থাকলে 50 জন কাফের মুশরিক ভয়ে পালিয়ে গেছে। প্রিয় ভাই সকল, এই জন্য আপনাদেরকে বলবো, মুসলিমদের আদর্শ গ্রহণ করেন, ইহুদিদের আদর্শ বর্জন করেন। ইহুদিদের আদর্শ বর্জন না করলে চিল্লা ফিল্লা কাজ হবে না। নামাজের প্রতি যত্নবান হন, নামাজ পড়ার চেষ্টা করেন। আপনি চেষ্টা করলেই তো পারবেন। একটু শরম আমার করা দরকার। যে ইমান আমাকে ফজরের সময় জাগ্রত করে মসজিদ নিয়ে আসতে পারলো না, এই ইমান দিয়ে আমার হবে কি? এই ইমান দিয়ে আমার কবরে হবে কি? এই ইমান দিয়ে আমার আখিরাতে হবে কি? এই ইমান দিয়ে কি আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো? এই ইমান দিয়ে কি আমি কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে পারবো? জিহাদ করে কি আমি জয়লাভ করতে পারবো? সম্মানিত ভাইরা আমার, মুসলমানদের জন্য নামাজ পড়ে দোয়া করেন, ফজরের নামাজের পরে দোয়ায় কুনুত পড়েন, নামাজের কাছে সাহায্য চান, নামাজের দ্বারা সাহায্য চান। নামাজই হচ্ছে মুসলমানদের মূল। নামাজ পড়তে পারেন না, হাইরে মুসলমান, একটু চিন্তা করে দেখেন কি সাহসে আপনি, কি স্পর্ধা নিয়ে, কি শক্তির বলে, কি জোরের বলে আপনি নামাজ না পড়ে ঘুমিয়ে আছেন। লাখ টাকা দান করে হবে কি? শত কোটি 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 মিলিয়ন বিলিয়ন টাকা যদি আপনি দান করেন, আর এক অক্ত যদি আপনার ফজরের নামাজ ছুটে যায়, এক অক্ত যদি আপনার ফরজ নামাজ ছুটে যায়, সারা পৃথিবী দান করে দিল, এক অক্ত নামাজের আপনি যে আপনার ক্ষতি হয়েছে, এই নামাজটা আপনি তুলতে পারবেন না, এই নামাজের ক্ষতি আপনি পূরণ করতে পারবেন না। ঈদের নামাজ পড়ে হবে কি? 50 বছর 1000 বছর যদি আপনি ঈদের নামাজ পড়েন, আর এক অক্ত নামাজ যদি আপনার ছুটে যায়, ওই 50,000 বছর ঈদের নামাজ পড়েও আপনার এক অক্ত ফরজের নামাজের যে ঘাটতি হয়েছে, যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ আপনি করতে পারবেন। মুসলমান দাবি করে লাভ কি? আপনার নামাজ নেই। মুসলমান দাবি করে আপনার লাভ কি? আপনার জানাজার নামাজ পড়ে লাভ কি? সারা পৃথিবীর মুসলমানরা ইমানে বলে বলিয়ান হন। যারা নেতৃস্থানীয় ব্যক্তি আছেন সমাজের মধ্যে বয়কট করেন, নামাজ না পড়লে তার জানাজা নামাজ পড়া হবে না, নামাজ না পড়লে তার বাড়িতে বিবাহ পড়ানো হবে না। যদি সে ব্যক্তি মুসলমানদের বিবাহ সাহিত্যে যদি বেপর্দা করে চলে, গান বাজনা বাজিয়ে চলে, তাহলে কেউ কোনো মানুষ তার বিবাহ পড়াবে না, মুসলমানরা তার বিবাহ যাবে না। এই ঐক্যবদ্ধ যদি আমরা হতে পারি, এই মুসলমানদের যদি আমরা আমাদের আদর্শ প্রথম হচ্ছে আমাদের নামাজ, সালাত, নামাজ যদি আমরা আঁকড়ে ধরতে পারি, দেখবেন সারা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, ভারত সব কিছু আমাদেরকে দেখে থরথর করে কাঁপে, মাটির নিচে মিশে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইতুল আকসা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মসজিদ। এই বাইতুল আকসা আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দান করে দেন, বাইতুল আকসাকে আল্লাহ পাক স্বাধীন বানিয়ে দেন। আল্লাহুম্মা হাররিল মসজিদাল আকসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বুখারী শরীফের 3425 নম্বর হাদিসের মধ্যে বলেছেন। আল্লাহ বলেছেন, বারাকনা আউলাহু, এই ফিলিস্তিনের ভূমিতে মসজিদ আকসার আশপাশে আল্লাহ এত বরকত দিয়ে রেখেছেন, হাজার হাজার বরকত দিয়ে আল্লাহ পাক এই মসজিদ আকসাকে ভরে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, কি বরকত শোনেন। আল্লাহ নবী বলেন, ইবনে মাজাহ শরীফের 1408 নম্বর হাদিস, নবীজি বলেন, লাম্মা ফারাগা সুলাইমান ইবনে দাউদ মিন বিনাই বাইতুল মাকদিস। সুলাইমান নবী, হযরতে দাউদ নবীর ছেলে সুলাইমান নবী বাইতুল আকসাকে নির্মাণ করলেন, পুনর্মান করার পরে আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করলেন, 3টা দোয়া। 1 নম্বরে বললেন, হুকমান ইসাদিফু হুকমাহু, আল্লাহ গো আপনি আমাকে এমন ক্ষমতা দান করেন, এমন বিচার ব্যবস্থা দান করেন, যে এই বিচার ব্যবস্থা আপনার মর্জি অনুযায়ী হবে, আপনার সন্তুষ্টজনক হবে, আপনার মতো বিচার আমাকে করার তৌফিক দেন। 1 নম্বর দোয়া।
কে দোয়া করলেন? সুলাইমান নবী, দাউদের ছেলে সুলাইমান। 2 নম্বর দোয়া করলেন ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিন মিন বাদি, আল্লাহ গো আর আপনি আমাকে এমন রাষ্ট্র ক্ষমতা দান করেন আমার পরে এই পৃথিবীতে আর কাউকে এত বড় বাদশাহ বানাবেন না। এই 2 দোয়া। 3 নম্বর দোয়া করলেন সুলাইমান নবী ওয়া আল্লা ইয়াতি হাদাল মাসজিদ আহাদুন লা ইউরিদু ইল্লা আস-সালাতা ফীহি ইল্লা খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। দাউদের ছেলে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কোনো ব্যক্তি যদি এই, আমি আপনাকে বোঝাচ্ছি ফিলিস্তিনের ওই ভূমিটাতে আল্লাহ কত বরকত দিয়েছেন। সুলাইমান নবী দোয়া করলেন, রব্বুল আলামিন কোনো সন্তান কোনো মানুষ যদি এই বাইতুল আকসায় আসে, ফিলিস্তিনে এসে যদি এই বাইতুল আকসায় 2 রাকাত নামাজ পড়ে গো আল্লাহ, কোনো ব্যক্তি যদি একটু নামাজ পড়ার জন্য আসে তাহলে আল্লাহ গো একজন সন্তান সদ্য ভূমিষ্ঠ হলে যেমন তার গুনাহ থাকে না, কোনো ব্যক্তি যদি পৃথিবীর আনাচে কানাচে থেকে সে যদি এই বাইতুল আকসায় 2 রাকাত বা 1 রাকাত নামাজ পড়ে, এই ব্যক্তিকে একজন সন্তান মায়ের পেট থেকে পড়লে যেমন বেগুনাহ মাসুম হয়ে জন্ম নিয়ে আসে, একজন ব্যক্তি যদি এই ফিলিস্তিনে এসে বাইতুল আকসায় 2 রাকাত নামাজ পড়ে বা একটু নামাজ পড়ে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তাকে তুমি মাসুম বানায় দাও। চিন্তা করছেন কত বড় নেকি। আল্লাহর হাবিব বলেন একটি হাদিসের মধ্যে, কেউ যদি বাইতুল্লাহ নামাজ পড়ে 1 লক্ষ নামাজের নেকি আল্লাহ দান করবেন। কেউ যদি মসজিদে নববীতে নামাজ পড়ে 1000 রাকাতের মতো নেকি দিবেন। আর কেউ যদি ফিলিস্তিনের ওই ভূমিতে বাইতুল আকসায় গিয়ে যদি কেউ নামাজ পড়ে, তাহলে বাংলাদেশের একটা মসজিদে যত নামাজ পড়লে যে নেকি হবে, আল্লাহর হাবিব বলেন এইরকম 500 রাকাত নামাজ যদি কেউ দুনিয়া বাংলা তার দেশে পড়ে, অন্য মসজিদে পড়ে, আর 1 রাকাত পড়তে পারে, 500 রাকাত নামাজের নেকি আল্লাহ দান করবেন। প্রিয় ভাইরা, এই জন্য বাইতুল আকসা আমাদের, এটা জবরদখলকারী সন্ত্রাস বাহিনী ইহুদিদের না। আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা আহলিকিত তাগুত ওয়াল মুনাফিকিন, আল্লাহুম্মা আহলিকিল ইয়াহুদ, আল্লাহ ইহুদিদেরকে ধ্বংস করো আল্লাহ, আর এই মুসলমানদের বাইতুল আকসা আল্লাহ মুসলমানদের হাতে ফিরায় দাও। সম্মানিত ভাইরা আমার, নবীজি বলেন আম্মা ইসনাতানে ফাকাদ উতিয়াহুমা ওয়ারজু ইয়াকুনা কাদ উতিয়াহা সালিসা ফাকাদ উতিয়া সালিসাতা। নবীজি বলেন সুলাইমান নবী দোয়া করেছেন 3টি দোয়া, এর মধ্যে একটি দোয়া হলো কেউ যদি বাইতুল আকসায় এসে নামাজ পড়ে তার জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে। নবীজি বলেন আমি আশা করি সুলাইমান নবীর এই দোয়া আল্লাহ কবুল করেছে। কেউ যদি ফিলিস্তিনে গিয়া 2 রাকাত নামাজ পড়তে পারে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইবনে মাজাহ 1408 নম্বর হাদিস। তাহলে বুঝলেন এই ফিলিস্তিনটা কত বড় সম্মানিত এবং মর্যাদাপূর্ণ একটা স্থান। আল্লাহর হাবিব বলেন, শোনো, কোনো মানুষ যদি মসজিদে শুধুমাত্র মসজিদ সফর করে যায় নামাজ পড়তে, আপনি ঢাকার বাইতুল মুকাররমে গেলেন, ওখানে গিয়ে নামাজ পড়বেন, টাঙ্গাইলের ওই গম্বুজ বিশিষ্ট ওই গম্বুজওয়ালা মসজিদে গেলেন নামাজ পড়বেন, সেখানে গিয়ে 260 গম্বুজ সম্ভবত, ওখানে গিয়ে নামাজ পড়লেন। এই নামাজ যদি পড়ার জন্য যান আপনার বাড়তি কোনো নেকি হবে না। কিন্তু নবীজি বলেন পৃথিবীতে 3টা মসজিদ আছে, 3টা মসজিদ, ওই 3 মসজিদে কেউ যদি নামাজ পড়ার জন্য যায়, আল্লাহ রসুল বলেন ওই মসজিদে যেতে আসতে যত তার খরচ হবে আর যতদূর যাবে, এই যাওয়া আসার পথগুলো তার ইবাদতের খাতায় শামিল হয়ে যাবে। নবীজি বলেন লা তুসাদ্দুর রিআলু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ, মসজিদ শুধু মসজিদকে জিয়ারত করার জন্য সফর করা, এটা নবীজি অনুমোদন দেয় নাই। কিন্তু নবী বলেন 3টা মসজিদ আছে, মসজিদুল হারাম, আল মসজিদুল আকসা ও মসজিদে হাদা। আমার এই মসজিদে আকসা, মসজিদে হারাম আর এই মসজিদে মদিনার মসজিদে নববী কেউ যদি সফর করে আসে, আল্লাহর নবী তাকে সফর করার অনুমতি দিয়েছেন। ইবনে মাজাহ 1409 নম্বর হাদিস। সম্মানিত ভাইরা আমার, এমন একটা সময় আসবে পৃথিবীতে যত বিশৃঙ্খলা হোক, অন্যায় হোক, অবিচার হোক, নবীজি বলেন একটা দল কিয়ামত পর্যন্ত এরা পৃথিবীতে জিহাদ করবে, এরা পৃথিবীতে প্রতিবার এরা রক্ত দিবে, রক্তাক্ত হবে, তারপর এরা হক থেকে একটু নড়ে যাবে না। নবীজি বলেন শোনো, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি আলা দ্বীনি যাহিরিনা লিআদুবিহিম কাহিরিনা লা ইয়াদুররুহুম মান খালাফাহুম। নবীজি বলেন একটা দল সর্বদা হকের উপরে থাকবে, এরা হক থেকে নড়ে যাবে না, এরা আমার উম্মত। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজি কিয়ামত পর্যন্ত এরা যে থাকবে এরা কোন স্থানে থাকবে? নবীজি বলেন ক্বালা বাইতুল মাকদিস ওয়া আকনাফি বাইতুল মাকদিস। শুনে রাখো, বাইতুল মাকদিস এবং বাইতুল মাকদিসের আশপাশে এই সত্যনিষ্ঠ জিহাদের দলগুলো থাকবে। সম্মানিত ভাইরা, এই জন্য যারা বাইতুল আকসার জন্য লড়াই করছে, যারা ফিলিস্তিনকে রক্ষার জন্য লড়াই করছে, এরা অন্য কেউ না, এরা হচ্ছে হক
পথ প্রাপ্ত এবং জান্নাতি একটা দল। এরা হচ্ছে প্রকৃত এই যুগের মুজাহিদ। এই যুগের প্রকৃত মুজাহিদদের সাথে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য, আর আকসা স্বাধীন করার জন্য, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য আবার মুসলমান যুবকেরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। কখন টাক আসলে আবার ছুটে যেতে হবে ওই বাইতুল আকসার প্রাণে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। সম্মানিত ভাইয়ান আমার, নবীজি বলেন এই ফিলিস্তিনের যে স্থানটা আছে, এই ফিলিস্তিনের স্থানটা বর্তমান যুগে, নবীজির যুগে ওটাকে বলা হতো সিরিয়া, আর বর্তমান যুগের সিরিয়া 4 ভাগ হয়েছে। জর্ডান, লেবানন, ফিলিস্তিন। জর্ডান, লেবানন, ফিলিস্তিন এবং যে সিরিয়া আছে বর্তমান 4 ভাগ হয়ে গেছে, 4টা ভাগ হয়েছে। নবীজি বলেন শোনো, কুলতু আন মাইমুনাতা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আফতিনা ফি বাইতুল মাকদিস, নবী গো আপনি আমাদেরকে বাইতুল মাকদিস সম্পর্কে কিছু বলেন। নবীজি বলেন শোনো রে মাইমুনা, ক্বালা আরদুল মাহশারি ওয়াল মানশার, ও মাইমুনা শোনো, এই বাইতুল আকসার আশপাশটাকে আর ফিলিস্তিনের আশপাশটাকে, বাইতুল আকসার পাশে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের মানুষের জন্য আল্লাহ পাক কিয়ামতের স্থান বানাবেন। ওটা কিয়ামতের স্থান, আরদুল মাহশার, আরদুল মাহশার ওয়াল মানশার। আল্লাহ নবী বলেন ইতুহু ফাসাল্লু ফিহি, শোনো বাইতুল আকসায় যাও, বাইতুল আকসায় গিয়ে নামাজ পড়ো। ফাইন্না সালাতা ফিহি কালফি সালাতিন ফি গায়রিহি, কেউ যদি বাইতুল আকসায় 1 রাকাত নামাজ পড়ে, নবীজি বলেন কেউ 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হযরত মাইমুনা বলেন কুলতু আরাআইতা ইল্লাম আস্তাতিব, আল্লাহ নবীকে মাইমুনা জিজ্ঞাসা করলেন, নবী গো ওই বাইতুল আকসা অনেক দূরে, সবাই তো যেতে পারবে না, তবে না যেতে পারলে, সামর্থ্য না থাকলে কি করবে? নবীজি বলেন আনতাজাম্মালা ইলাইহি ক্বালা ফাহুদিয়া লাহু যাইতান ইসরাজু ফিহি ফামান ফাআলা যালিকা হুয়া কামান আতাহু। শোনো, যদি বাইতুল আকসায় যদি যেতেও না পারো, বাইতুল আকসায় বাতি জ্বালার জন্য যদি তুমি একটু তেল পাঠাতে পারো, আল্লাহ পাক তোমার আমলনামায় এই নেকি লিখে দিবেন। এই জন্য মুসলমানেরা শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইতুল আকসায় জ্বালানোর জন্য, বাতি জ্বালার জন্য তেল পাঠাও। আর না পারলে মুসলমান বর্তমান জাতি যদি প্রয়োজন হয় ওখানে উপস্থিত হতে হলে আমরা উপস্থিত হব, না হলে ত্রাণ পাঠাতে হলে ত্রাণ পাঠাবো, নবীজির ভাষ্য অনুযায়ী। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বাইতুল আকসা স্থানটা বহুত দামি একটা স্থান, ওটা আমাদের জন্য একটা সম্মানের স্থান। আল্লাহ পাক বাইতুল আকসা, এই জন্য বাইতুল আকসাকে রক্ষার জন্য সারা বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আর রসুলের চরিত্র, রসুলের আদর্শ যখন আমরা আঁকড়ে ধরবো, বাইতুল আকসার জন্য আমরা লড়াই করলে এই লড়াই আমরা সাকসেসফুল হয়ে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। বাইতুল আকসা আমাদের, আল্লাহ পাক ইহুদিদের ষড়যন্ত্র, ইহুদিদের সব ষড়যন্ত্র এবং ইহুদিদের সমস্ত কিছু, সব কিছু উৎখাত হোক, নস্যাৎ হয়ে যাক। আর মুসলমান জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দান করেন, সম্মান দান করেন, ইজ্জত দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো, আল্লাহ বাইতুল আকসাকে রক্ষা করো। আল্লাহুম্মা হাররিল মসজিদুল আকসা, আল্লাহুম্মা হাররিল মসজিদুল আকসা, আল্লাহুম্মা আহলিকিল ইয়াহুদ, আল্লাহুম্মা আহলিকিল ইয়াহুদ, আল্লাহুম্মা আহলিকিল ইয়াহুদ ওয়া নাসরুম মিনাল মুমিনিন।